নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ গাঁটি কচুর একটা রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি 400 গ্রাম গাঁটি কচু নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ঠিক এইভাবে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিলাম। এবার প্রত্যেকটা গাঁটি কচুকে মাঝখান থেকে করে কেটে দুটো টুকরো করে নিচ্ছি। কাটার পরও আবার 2-3 বার ভালো করে আমরা গাঁটি কচুগুলোকে ধুয়ে নিয়েছি। গাঁটি কচুর খোসা ছাড়ানোর আগে গাঁটি কচুগুলোকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়ে খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এদিকে দেখুন সমস্ত গাঁটি কচুগুলোকে দুটো করে টুকরো করে হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, ঠিক এই রকম ডুমো করে কেটে নিয়েছি। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে গাঁটি কচুগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে গাঁটি কচুগুলোকে ভাজবো। একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে গাঁটি কচুগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আজকে আমি সেদ্ধ করব না, এই রকম না সেদ্ধ করে তেলে ভেজে গাঁটি কচু রান্না করে দেখবেন, ঝোলে কিন্তু একটু লতলতে ভাবটা আসবে না। 2-3 বার এরকম ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এখন দেখুন গাঁটি কচুগুলো নরমও হয়ে গেছে আর লাল রং ধরেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমরা একটি পাত্রে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমরা আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নেব। গাঁটি কচু এইভাবে ভেজে রান্না করে দেখবেন, গাঁটি কচুগুলো খেতেও লতলতে লাগবে না, আর ঝোলের মধ্যেও কিন্তু একটা যে লতলতে ভাব আসে সেটাও কিন্তু হবে না। ওই আলু ভাজার পর যে তেল ছিল তাতেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন। হিংটা জানি পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ বেসন। এবার বেসনটাকে আমরা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম ফ্লেম রেখে করবেন। বেসন ভাজার একটা সুন্দর গন্ধ আসলে এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু রান্না করে নেওয়ার পর এখানে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা রান্না করতে করতে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাতে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের টমেটোটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা যে দইয়ের মধ্যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই আমরা দিয়ে দেবো 1 চা চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে কিন্তু স্বাদ অসম্ভব ভালো হয়ে ওঠে। আর এখানে টক দইটা দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন দেখুন মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা আলু আর গাঁটি কচুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে ঠিকঠাকই আছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটা রান্না হতে দিলাম। যখন ভালোভাবে ঝোলটা ফুটে উঠবে তখন মিডিয়াম ফ্লেম রেখে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি, দেখুন আলু গাঁটি কচু আমাদের কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করব। বন্ধুরা, আমি আজকে যেইভাবে গাঁটি কচু ভেজে গাঁটি কচু আলুর দম রান্না করলাম, একবার এইভাবে রান্না করে দেখুন। গাঁটি কচুর মধ্যে কিন্তু কোনো লতলতে ভাবটা থাকবেই না। আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।